আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আসো। এবারে গিয়ে আমাদের রাস্তা দেখাচ্ছে জঙ্গলে হাঁটার কায়দা কানুনটাও দেখাচ্ছে। ৭১ বছরের হিরো আমরা তিনজন সুলতান ফরেস্টের কোর এরিয়া থেকে আমরা এখন নিচের দিকে নামছি। বলরাম তেওয়ারিজি, মানিকলাল দাস এবং আমি তিনজন ভিতরে উঠে ঢুকেছিলাম। এবার নামছি। ওয়াচ টাওয়ারের উপর উঠেছিলাম। প্রায় ১২৫টা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়েছে। ঠিক আছে, ওকে, আবার দেখা হবে। ঝিলমিলি গুড বাই সুলতান ফরেস্ট। আচ্ছা, মানে এখানে ছাতাগুলোর জন্য তো ওই জন্য খালি ছাতা ভালো। বয়ে আসছে পাথরটা, পাতাতে ঢেকে আছে তো বয়ে আসছে। তবে লাঠিটা খুব সাপোর্ট, বিশাল সাপোর্ট, নাহলে আমি পারতাম না। হ্যাঁ, মানুষ দেখো লাঠিটা ধরেছি, হেভি সাপোর্ট। উঠে মিলে আর নামার সময় কি আস্তে আস্তে নামতে হয়, কেন বলো তো? নামার সময় কষ্ট হয়। আমি নামার সময় নামার সময় ঘোড়াতে তুমি টাওয়ারটা দেখো না, ওঠার সময় কোনো অসুবিধা হয়নি। নামার সময় ধীরে সুস্থে নামতে হয়। এটা ঘোড়া থেকে আসতে হলো আমাকে, যাওয়ার সময় উঠে গেছে হঠাৎ করে, ফিরতে পারলাম না। কিছুদিন এলাম, তারপরে ভাবলাম যে যাবো না, সেই জন্য ঘোড়া করে এলাম। এই আস্তে আস্তে আমরা সরোবরে পৌঁছে গেছি। সরোবর, স্বচ্ছ জল, মাছ আছে। এখানে ভিডিও হচ্ছে। হ্যাঁ, আর এই পয়েন্টে আমরা রাস্তা হারিয়ে পেয়েছিলাম, ওদিকে চলে যাচ্ছিলাম। তারপরে কিছুটা যাওয়ার পরে এক আদিবাসী লোক বললো যে না, এই রাস্তাটা দিয়ে আমাদের এই টাওয়ারে যেতে হবে, জঙ্গলের মধ্যে দিয়ে। অনেকটাই উঠছে, স্টেট আছে না চাকাই। এই গত বছর বিহারিনাথে যদি আমরা এরকম তুমি থাকতে না, ঠিক উঠে যেতাম অ্যাটেম্প নিলে, তাই না মানুষরা?